সব ধরনের খাবার এখানে পাবেন। এখানে ডাল, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, খিচুড়ি, পরোটা, ভাজি, সবজি সব কিছুই রয়েছে এখানে। এই দেখুন প্রবাসী অতিথি, এটা হচ্ছে দেশি ভাই, এটা হচ্ছে হাজির বিরিয়ানি। এই রোড ধরে যত দূর যাবেন সব কিন্তু এমন বাংলাদেশি হোটেল দেখতে পাবেন। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে আছেন তো নাকি? কত বছর আছেন? আছি 1 বছর। 1 বছর মতো? আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এটা হচ্ছে সুলতান মস্ক, আর এখান থেকে আমাকে যেতে হবে মোস্তফা সেন্টার। এর দাম অনলি $1। $1 কিন্তু আপনার সকালের খাবার খেতে পারবেন, এটা খুবই রিজনেবল প্রাইস। আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আর আমি এখন রয়েছি সিঙ্গাপুরের আরব স্ট্রিটে আমি রয়েছি, আর এটা হচ্ছে আমার হোটেল। এই যে এই হোটেলটা আমি 3 দিন ছিলাম। এটা হোটেল ভেরি বেস্ট, আর এটার ভাড়া নিয়েছে পার ডে বাংলাদেশি টাকা 2500 টাকায়। হোটেলটাও কিন্তু আমি আগে থেকে বুক করে এসেছিলাম। তো আজকে আমি সিঙ্গাপুর ছেড়ে চলে যাব, এবং আজকে আমি এখান থেকে মালয়েশিয়া রওনা করব। তো তার আগে আমি এখানে সান্তোসা আইল্যান্ড আজকে ঘুরে দেখব। আর এই ভিডিওতে আমি এখানকার খাবার দাবারের কি ব্যবস্থাপনা, বা আপনারা কি খাবেন, কেমন দামে খাবেন, কোথায় খাবেন, সবগুলো দেখাবো। এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এটা হচ্ছে সুলতান মস্ক, আর এই সুলতান মসজিদের পাশেই কিন্তু আমি ছিলাম। তো এখন এটা ছেড়ে চলে যাচ্ছি, আর এখান থেকে আমাকে যেতে হবে মোস্তফা সেন্টার। এখান থেকে 1.1 কিলোমিটার অনলি। তো সেখানে কিন্তু আমি দুপুর না, অ্যাকচুয়ালি এখন সকাল, বাট দুপুরের খাবারটা একসঙ্গে খাবো, এবং খাবার দাবার দেখাবো, দাম, এভরিথিং সব কিছু জানাবো। এই যে সুলতান মস্ক, দারুণ একটা মসজিদ। বন্ধুরা, এটা হচ্ছে রয়্যাল রোড। এটা বাম হাতের, এটা সোজা চলে গিয়েছে। ঠিক এখান থেকে বাম হাতে গেলে মোস্তফা সেন্টার, আর এটা সোজা চলে গিয়েছে শ্রীনগর রোড। শ্রীনগর রোড থেকে বামে গেলে কিন্তু লিটল ইন্ডিয়া, আর ঠিক এটা হচ্ছে রয়্যাল রোড। তো এখানে কিন্তু সব বাংলাদেশি হোটেল। এই দেখুন প্রবাসী অতিথি, এটা হচ্ছে দেশি ভাই, এটা হচ্ছে হাজির বিরিয়ানি। মানে এই রোড ধরে যত দূর যাবেন সব কিন্তু এমন বাংলাদেশি হোটেল দেখতে পাবেন। এই যে এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট রয়েছে, বিসমিল্লাহ বাংলাদেশি রেস্টুরেন্ট। এপাশে এই যে বাংলার স্বাদ রেস্টুরেন্ট, প্রচুর রেস্টুরেন্ট কিন্তু এখানে পাবেন। এই যে হাজি বিরিয়ানি, মানে সব বাংলায় লেখা, একটা দারুণ ব্যাপার। এই দেখুন সবই কিন্তু বাংলায় লেখা। এই যে এপাশে রয়েছে বাংলার স্বাদ রেস্টুরেন্ট, আর এপাশ দিয়ে একটা গলি রয়েছে। এই গলি দিয়ে গেলে কিন্তু আপনারা মিনিমার্টে যেতে পারবেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকা এটা। তো আমি এখন খাওয়া দাওয়া করবো দেশি ভাইতে। চলুন যাওয়া যাক। এই যে এটা হচ্ছে প্রবাসী অতিথি, আর এটা হচ্ছে দেশি ভাই। বিভিন্ন ধরনের খাবারের পসরা রয়েছে, সব ধরনের খাবার এখানে পাবেন। এখানে ডাল, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, তারপরে এখানে রয়েছে খিচুড়ি, পরোটা, ভাজি, সবজি সব কিছুই রয়েছে এখানে। এখানে হচ্ছে ভর্তা রয়েছে, ডিম রয়েছে, ডাল, এবং সে কোরাল মাছ, এখানে একটা রূপচাঁদা মাছ, অনেক কিছুই রয়েছে মাশাআল্লাহ। তো সব খাবারই কিন্তু এখানে পাবেন, দারুণ ব্যবস্থাপনা। ড্রিঙ্কস রয়েছে এপাশে। এখানে নিয়েছি একটা পরোটা, সাথে সবজি। এর দাম অনলি $1। $1 কিন্তু আপনার সকালের খাবার খেতে পারবেন, এটা খুবই রিজনেবল প্রাইস। এরপরে আপনাদেরকে দেখাবো ডিনার এবং লাঞ্চ। লাঞ্চের কেমন কস্ট। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি এখানে আছেন তো নাকি? কত বছর আছেন? আছি 1 বছর। 1 বছর মতো? আচ্ছা আচ্ছা। তো এখানে মোটামুটি ভালো আছেন? জি ভাই ভালো আছি। কী কাজ করেন এখানে? এখানে কাজ করি আপনি শিপইয়ার্ডে। আচ্ছা, ওখানে কেমন, মানে স্যালারি কেমন? স্যালারি আলহামদুলিল্লাহ ভালোই। ভালো না? আপনি নাম বলেন। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন। আচ্ছা আচ্ছা। আমার দেশের নরসিংদী। সিঙ্গাপুরে 3 বছর ধরে থাকি। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার দেশে বাড়িতে শুনলাম না? আমার দেশে বাড়ি সিলেটে। আচ্ছা মেঘালয় পাদদেশে। আচ্ছা আচ্ছা। তো মেঘালয়ের পাদদেশের ভাই, খুব নরম মনের মানুষ, ওই এলাকার লোক। আমি গিয়েছি ওখানে সিলেটে, আর নরসিংদীর ভাই, তাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ।
তো বাংলাদেশি ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল আর আমি খাওয়া দাওয়া শেষ করে আসলাম। তো দেখলেন যে কেমন রিজনেবল প্রাইসে এখানে খাওয়া দাওয়া করা যায়। তো আপনারা যারা বাংলাদেশি বিশেষ করে বা ইন্ডিয়ান যারা এখানে আসবেন তারা অবশ্যই রয়্যাল রোডে চলে আসবেন খাওয়া দাওয়া করার জন্য। তো অনলি $1 কিন্তু আমি সকালে নাস্তা সেরে নিলাম। তো এখন যাব ফেরারি পার্ক MRT। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।